নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে তোমাদের কাছে তেল ছাড়া একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেলাম। হ্যাঁ, তেল ছাড়া তৈরি হয়েছে এরকম ব্রেড রুটি। তোমরা যখন তখন তৈরি করে নিতে পারবে, সকাল সন্ধ্যায় বাচ্চা অথবা বড় প্রত্যেকের জন্য ভীষণ স্বাস্থ্যকর, ভীষণ হেলদি। তো এত সুন্দর টেস্টি জালিদার রুটি কিভাবে তৈরি করলাম, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, দয়া করে কেউ স্কিপ করে যেও না। আজকের রেসিপিটা কিন্তু ভীষণই ইউনিক এবং ভীষণ হেলদি, তোমরা দেখেই বুঝতে পারছো, এবং কতটা সুন্দর দেখতেও লাগছে, খেতেও কিন্তু আরও বেশি সুন্দর। তো বন্ধুরা দেখো, যে কোনো সস অথবা চাটনির সাথে কিন্তু দুর্দান্ত লাগছে। তো কিভাবে তৈরি করলাম ব্রেডটা, তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটা ভীষণ ভালো লাগবে। আমি এখানে ব্রেড বানাবার জন্য কী কী নিলাম তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আমি নিয়েছি একটা বাটির মধ্যে এখন নিয়ে নেব আমি হাফ টিস্পুন মতো ইস্ট। মার্কেটে অনেক রকম ইস্ট তোমরা পেয়ে যাবে। তো এইরকম ইস্ট হচ্ছে ইনস্ট্যান্ট, যেটা ভিজিয়ে রাখা দরকার নেই। আমি 4 থেকে 5 চামচ দুধ দিয়ে ইস্টটাকে একটু ভিজিয়ে নেব। তবে দুধটা কিন্তু একটু উষ্ণ গরম হলে খুবই ভালো হয়। ইস্টটা আমার গলে গেছে একদম। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো খুব সামান্য, মানে হাফ টিস্পুন মতো লবণ। এখন দিয়ে দিলাম 1 কাপ আটা। আজকে ব্রেড আমি আটা দিয়ে তৈরি করছি, তাই এখানে 1 কাপ আটা দিয়েছি। ভালো মতো এখন সমস্ত কিছু মাখিয়ে নেব, মানে একটা সুন্দর সফট ডো তৈরি করব। তার জন্য আমি যে দুধটা গুলে রেখেছিলাম সেই দুধটা এখানে দিয়ে দিচ্ছি। মিনিমাম 2 থেকে 3 চামচ মতো দুধ এক্সট্রা ছিল, সেই দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো মতো একটু মেখে নিচ্ছি। লবণটা কিন্তু খুব সামান্য দেবে বন্ধুরা, যতটা আটা নেবে সেই স্বাদ অনুসারে সামান্য লবণ দেবে। এখন এর মধ্যে সামান্য জল দিয়েছি, 3 থেকে 4 চামচ মতো, কারণ ডোটাকে আমার একটু সফট তৈরি করতে হবে। তার জন্য কিন্তু 3 থেকে 4 চামচ আমি জল দিয়েছি। এটা নর্মাল টেম্পারেচার জল, কোনো রকম গরম অথবা ঠান্ডা জলের দরকার নেই, একদম ঘরে থাকা জল দিলেই হবে। তো দেখো আমি ডোটা তৈরি করে নিয়েছি। হাতের মধ্যে কিন্তু এরকম পর্যায়ে একটু চিপকে যাবে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো হাতটা আমি এখন পরিষ্কার করে ধুয়ে আসছি। এখন প্লেট দিয়ে 10 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখলাম। বন্ধুরা আমি ফিরে এসেছি। এখন একটু শুকনো আটা ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে ডোটাকে আবারও একটু মেখে নিচ্ছি। ডোটা কিন্তু হাতের মধ্যে এখনও লেগে যাচ্ছে, কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এবং আগের তুলনায় কিন্তু একটু ফুলেও উঠেছে। এখন আমি একটা বাটির মধ্যে 1 চামচ মতো সাদা তেল নিয়েছি এবং ডোটাকে সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম। ওপর থেকে আরও একটু তেল ব্রাশ করে দিলাম। এখন ডোটার গায়ে ভালো মতো অয়েলটা লাগিয়ে নিচ্ছি, মানে তেলটা লাগিয়ে নিচ্ছি। দেখো আর কিন্তু হাতে চিপকে যাবে না। এখন যেরকম শেপ তোমরা পছন্দ করো ব্রেডে, সেরকমভাবে এটা তৈরি করতে পারো। তার জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে আমি একটা অয়েল ব্রাশ করে এখন ডোটাকে আমি প্লেটের মধ্যে নিয়ে নেব। খুব সহজেই তৈরি হয়ে যায় ব্রেড এবং পারফেক্টলি তৈরি হয়েছে, খেতে দুর্দান্ত টেস্ট হয়েছে। তোমরা যখন তখন এরকম ব্রেড কিন্তু তৈরি করে নিতে পারবে। তো বন্ধুরা দেখো, আমার ব্রেডটাকে আমি একটু গোল চ্যাপ্টা শেপ দিয়ে নিয়েছি। এখন এর ওপরে আমি কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে দেবো। তোমাদের যেরকম ডিজাইন পছন্দ হয় তোমরা সেই রকমভাবে এখানে ডিজাইন করতে পারো। কাঁটা চামচ দিয়ে অথবা ছুরি দিয়ে, যেরকম তোমাদের পছন্দ তোমরা কিন্তু সেই রকম ডিজাইন এখানে করে দিতে পারো, দেখতে কিন্তু ভালো লাগবে। এখন এর ওপরে আমি কিছু জিনিস ছড়িয়ে দেবো। দিয়ে দিলাম খুব সামান্য সাদা তিল, দেখতে খুব ভালো লাগবে। আর দিয়ে দেবো হাফ টিস্পুন মতো চিনি। চিনিটা দিলাম, ব্রেডের ওপরটা থাকবে একটু মিষ্টি মিষ্টি ভাব, তার জন্য আমি এখানে চিনিটা ছড়িয়ে দিয়েছি। কারণ ব্রেডটা যখন তৈরি হয়ে যাবে চিনিটা গলে যাবে, তাই চিনির মিষ্টতা ব্রেডের ওপর লেগে থাকবে। আর ওপর দিয়ে একটু সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, যাতে একটু ঝাল ঝাল ব্যাপারটা চলে আসে। তো নোনতা, চিনি এবং ঝাল সমস্ত কিছুই রয়েছে ব্রেডের মধ্যে। আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে সামান্য জল দিয়েছি হাফ গ্লাস মতো, আর একটা স্ট্যান্ড এরকম সকলের বাড়িতেই থাকে, এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তো জলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। প্লেটটা এখন আমি বসিয়ে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 20 থেকে
20-25 মিনিট মতো। আর আমার যে একটা ফুটো রয়েছে দেখতে পাচ্ছ ঢাকনার মধ্যে, সেটাকে লবঙ্গ দিয়ে আমি ঢেকে দিচ্ছি। চাইলে তোমরা কাগজ দিয়েও মুখটা বন্ধ করে দিতে পারো যাতে এয়ারটা বেরিয়ে না আসে। 20-25 মিনিট বাদে আমি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা একটা ছুরির সাহায্যে যে আমার ব্রেডটা কিন্তু তৈরি হয়ে গেছে, কোনো রকম কাঁচা ভাব নেই। দেখো ছুরিটা ক্লিন বেরিয়েছে। এখন প্লেটটা ঠান্ডা হয়ে গেলেই আমি নামিয়ে নেব। তো বন্ধুরা আমার প্লেটটা ঠান্ডা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। কতটা স্পঞ্জি হয়েছে দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি। যদিও ব্রেডটা এখন একটু গরম রয়েছে তাই একটু ভালোভাবে দেখাতে পারছি না, একটু ঠান্ডা হয়ে গেলেই আমি কিন্তু দেখাচ্ছি। আমি প্লেটটা ভালো মতো মুছে তার উপরে আবার ব্রেডটা রেখে দিলাম। এখন আমি তোমাদের দেখাচ্ছি যে কতটা স্পঞ্জি হয়েছে। দেখো তুলোর মতো হয়েছে, ভীষণ সুস্বাদু খেতে এবং ভীষণই হেলদি। এক ফোঁটা তেল ব্যবহার করা হয়নি। এরকম স্পঞ্জি তুলোর মতো ব্রেড কিন্তু তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারবে। এরকম রুটি কিন্তু যখন তখন চাইলে তোমরা বানিয়ে নিতে পারো। বাচ্চা বড় প্রত্যেকের জন্য বলছি, ভীষণ হেলদি এবং চটজলদি তৈরি হয়ে যায়, খেতেও দুর্দান্ত মজার। তো দেখো বন্ধুরা কতটা জালিদার তৈরি হয়েছে। তো এইরকম রুটি কিন্তু যখন তখন তোমরা বানিয়ে ফেলতে পারবে। আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। পুরো ভিডিওটা দেখার পর ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্টসে জানিও তোমাদের মতামত, বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন রেসিপি আপলোড করা মাত্রই তার নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো, এরকম রুটি খেতে দুর্দান্ত মজার। অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে কীরকম লাগলো। আজকের মতো এখানেই বিদায়, টাটা।